সরকার ভারতীয় চাপের কাছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে আজ পর্যন্ত কড়া কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। তাই আমরা আজকে দেখেছি, যখন আমরা আওয়ামী দোসর এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আজকে পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছি, সেই বিক্ষোভে পিছন থেকে জাতীয় পার্টির ব্যানারে জাতীয় পার্টি এবং তাদের সহযোগী আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে। এবং এই সন্ত্রাসী হামলায় আপনারা দেখেছেন পুলিশ এবং সেনাবাহিনীও একবারে একাকার হয়ে আমাদের সভাপতি জনাব নুরুল হক নূরের উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে, এটা আসলে বিগত 15 বছরের ফ্যাসিবাদকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আজকে আমরা স্পষ্ট করে বলছি, এই পুলিশ প্রশাসনের 90 ভাগ এখনো আওয়ামী দোসর এবং ভারতীয় দালালেরা ভরপুর রয়েছে। এই ভারতীয় দালাল, এই ভারতীয় দাসরদের রেখে আগামীর বাংলাদেশকে আমরা কোনোভাবেই চিন্তা করতে পারি না। তাই আমরা স্পষ্ট করে আজকে জানাচ্ছি, আমাদের দাবি পরিষ্কার, এই পুলিশ প্রশাসনকে আগামী 2 মাসের মধ্যে ঢেলে সাজাতে হবে। পুলিশ এবং প্রশাসনের মধ্যে যে সকল ভারতীয় রয়ের এজেন্ট রয়েছে, ভারতীয় দালাল রয়েছে, আওয়ামী পেপাত্তা রয়েছে, এদেরকে অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে। সেনাবাহিনীর বিরুদ্ধে ভিতরে শুদ্ধি অভিযান চালাতে হবে। এই সেনাবাহিনী বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী হিসাবে আমরা তাদেরকে দেখতে চাই। সেনাবাহিনীর ভিতরে কোন ভারতীয় রয়ের এজেন্টকে আমরা আর দেখতে চাই না। তাই প্রিয় বন্ধুগণ, আমরা আজকে থেকে সম্মিলিতভাবে আওয়াজ তুলব, এই জাতীয় পার্টিকে আগামী 3 দিনের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইতিমধ্যে বিএনপির সাথে আমরা যোগাযোগ করেছি, জামাত ইসলামের সাথে যোগাযোগ করেছি, 12 দলীয় জোটের সাথে যোগাযোগ করেছি, ইসলামী আন্দোলন সহ এনসিপি প্রত্যেকটি দেশপ্রেমিক দলের সাথে আমরা যোগাযোগ করেছি। প্রত্যেকে এই বিষয়ে একমত, আগামী 3 দিনের মধ্যে এই জাতীয় মুনাফেক পার্টি ওরফে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আগামী কাল থেকে আমাদের খেলা হবে ডু অর ডাই। আমি ফারুক হাসানের পা দেখেন প্লাস্টার করা, এই প্লাস্টার ওলা পা নিয়ে আমি আসছি। একটা কথাই বলতে চাই, আমার সহযোদ্ধা ভিপি নূরের এই রক্তাক্ত ছবি দেখে আমি হাসপাতালের বেডে থাকতে পারি নাই। আমি সেখান থেকে উঠে, আমি গত 4 দিন আগে আপনারা জানেন ভয়াবহ সড়ক